বন্ধুরা, আগামীকাল এবং এই সপ্তাহের মধ্যে ট্রেডিং সেটআপ গুলো যদি বুঝতেই হয়, তাহলে কিন্তু আপনাকে আওয়ারলি টাইম ফ্রেম দিয়েই শুরু করতে হবে। তাই আওয়ারলি টাইম ফ্রেম খোলা রইল, এই দিয়ে বিচার করার চেষ্টা করবো। এখানে তিনটে পসিবিলিটিস হতে পারে, সেই তিনটে পসিবিলিটিস নিয়েই কিন্তু আলোচনা করব। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই মুভটা যে বাউন্স দেখছেন, এটা কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে থেমে যাবে, এবং যে জোনগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, দ্বিতীয় নম্বর জোনটা থেকে মোটামুটি দেখতে পাচ্ছেন 25,899 মানে 900 কাছাকাছি, এই জোনটা থেকে তলার দিকের জন্য মুভ করেছে। এখান থেকে সিচুয়েশন কিন্তু থার্ড ফেজ কিন্তু কমপ্লিট হয়েছে বা হবে। এবার কখন আপনারা বুঝতে পারবেন যে তলার দিকের জন্য মুভ হয়েছে, থার্ড ফেজটা অ্যাক্টিভেট হয়েই আছে, বা থার্ড ফেজ কমপ্লিট হয়েছে, তারপর এখান থেকে ফোর্থ প্লেসের জন্য যাবেন বা প্রজেকশন লেভেল ড্র করবেন, সেই সব জায়গাগুলোকে নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করব। আজকের ভিডিওটা পুরোপুরি টেকনিক্যাল ভিডিও। যারা যারা শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন, আর যারা বিগিনার্স আছেন তারা একটু বোঝার চেষ্টা করুন এবং লেভেলগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে যে 25,899 বা 900 এই জায়গাটা, এই রেঞ্জটাকে যদি ব্রেক করে উপরের দিকে, এটা অল টাইম ফ্রেম চলছে, এই লেভেলটা যখন ব্রেক করে উপরের দিকের জন্য চলতে শুরু করবে, সেক্ষেত্রে উপরের দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবং টার্গেট কতটা পর্যন্ত হতে পারে, ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 26,270। সেটা কি একদিনে যাবে? না বন্ধুরা, একদিনে হয়তো যাবে না, কিন্তু মোটামুটি ভাবে ধরতে পারা যায় যে যখনই 25,899 মানে 900 ব্রেক করে কন্টিনিউ শাসন করতে শুরু করে দেবে, সেক্ষেত্রে আমরা কিন্তু উপরের দিকে দেখতে পাবো 26,270 পর্যন্ত মিনিমাম। ক্রাইটেরিয়া কি? যে এইখানে তলার দিকে যে সুইং লো দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটা পর্যন্ত, এই সুইং লোটা তো ভাঙবেই না, কিন্তু তার আগে 25,521 এই পর্যন্ত কিন্তু ব্রেক করবে না। তার মানে কিরম হতে পারে, বাজার তলার দিকে ধরুন কালকের দিনে খুলে তলার দিকে আসার চেষ্টা করলো, কিন্তু 25,521 যদি ব্রেক না করে, তাহলেই এটা কিন্তু ভ্যালিড। এবং কনফার্মেশন কতদূর পাবেন, এখানে পর্যন্ত মোটামুটি স্ক্যাল্পিং মুভ পাবেন। আর এই মুভটা যখনই দেখবেন যে যদি কোনো একটা দিন মর্নিং এ যদি দেখেন যে এই জায়গাটার ওপর কন্টিনিউ সাস্টেন করে বসে আছে, বা ইন্টারডে বেসিসে এইখানে এই জোনটার কাছাকাছি গিয়ে কন্টিনিউশন প্যাটার্ন দেখেছেন এবং ট্রেন্ডিং বাজার হবে, বুঝতে পারছেন, যেমন কালকের দিনটা একটা ভালো বাজার আপনারা কিন্তু দেখতে চলেছেন, একটা ভালো বড় মুভমেন্ট কিন্তু দেখতে পাবেন। সেটা আপসাইডে হবে নাকি ডাউন সাইডে হবে, সেটা কিন্তু প্যাটার্ন ডিসাইড করে দেবে। বাট এই জায়গাটা থেকে যদি দেখেন যে 25,900 ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে যাচ্ছে, তখন কিন্তু এখানে উপরের দিকে এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যাবে। তাহলে শর্ত কি? শর্ত হচ্ছে এখানে 25,521 যদি ব্রেক না করে এবং 25,900 যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে, তাহলে কিন্তু এই 26,270 পর্যন্ত টার্গেট দেখতে পাবো। আবার যদি দেখি যে গ্যাপ ডাউন খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, কিন্তু এই লেভেলটাকে ব্রেক করেছে, এর মধ্যিখানে কোনো একটা জায়গা বা ম্যাক্স টু ম্যাক্স এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 25,417 এই জায়গাটা পর্যন্ত নেমে এসছে, তারপরে আস্তে আস্তে করে ঘুরছে, তাহলে স্ক্যাল্পিং মুভ হিসেবে আমরা উপরের দিকে 25,899 মানে 900 এই জায়গাটা পর্যন্ত একটা টার্গেট, এখানে স্ক্যাল্পিং মুভি হবে বা খুব ধীরে ধীরে চলবে, মোমেন্টাম পাবেন কিন্তু এই লেভেলটার ওপর থেকে। সেক্ষেত্রে একটা টার্গেট তো এই পর্যন্ত পাবেন, যেটা হচ্ছে 25,000 এই 26,270, আর সেকেন্ড টার্গেটটা মিট করবে কিন্তু এই জায়গাটা পর্যন্ত, যেটা হচ্ছে 26,490 91 এই জায়গাটার কাছাকাছি। ক্রাইটেরিয়া কি? যে এই রেঞ্জটাকে ব্রেক করবে, কিন্তু এই তলার দিকে যে 25,417 আছে, এটাকে ব্রেক করবে না, এর মধ্যিখানে কোনো একটা জায়গা হবে, সেখান থেকে উপরের দিকের জন্য যদি ঘোরে, তাহলে স্ক্যাল্পিং মুভ হিসাবে আপনারা এতটা পর্যন্ত ধরতে পারা যেতে পারে। কনফার্মেশন আসবে এই জায়গাটায়, যখনই দেখবেন যে 25,900 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে। ফার্স্ট টার্গেট হয়ে যাবে এই জায়গাটা পর্যন্ত, নয় এখানে গিয়েই মুভমেন্টটা সমাপ্ত হবে, যেটা হচ্ছে 26,270, আর নয়তো উপরের দিকে এই লেভেলটাকে ব্রেক করে চললে কিন্তু 26,490 91 পর্যন্ত যেতে পারে। এটা হচ্ছে প্যাটার্ন অনুযায়ী। এবার তলার দিকের জন্য যদি দেখেন, বাজার তো আসতেই পারে, আওয়ারলি চার্ট অনুযায়ী তলার দিকের জন্য মুভ করতেই পারে। সেক্ষেত্রে যদি দেখা যায় যে এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 25,420 এই বা 15 এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এইটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে সিচুয়েশন কি হবে? মানে সাপোজ ধরুন উপর থেকে বাজার গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেছে, স্ট্রেট এই লেভেলটাকে ব্রেক করেছে, করে বাউন্স ছোটখাটো নিয়ে তলাতেই সাস্টেন করছে, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই মুভমেন্টটা হবে, আপসাইডের দিকের জন্য মুভমেন্ট কিন্তু
হবে না, এইরকম সিচুয়েশন কিন্তু পাবেন। কত দূর পর্যন্ত পেতে পারেন? সেক্ষেত্রে 25,417 এই লেভেলটা যদি ব্রেক করে শাসন করতে শুরু করে, তাহলে কিন্তু এই জায়গাটা পর্যন্ত টার্গেট কিন্তু নিয়ে আসতে পারে বাজার, যেটা হচ্ছে 24,950, 30, 20 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত। এটা একদিনে কি দেখতে পাবেন? হয়তো দেখতে পাবেন না একদিনে, কিন্তু মোটামুটি টার্গেট বুঝেছেন, আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এই প্যাটার্ন তখন অ্যাক্টিভেট হয়ে যাবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে তলার দিকের জন্য বাজার আসতেই পারে, গ্যাপ ডাউনের সঙ্গে খুলে আসতেই পারে, বা ফ্ল্যাট খুলেও তলার দিকের জন্য মুভ করতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে কি, এই জোনটা যেটা হচ্ছে 58,976, এটাকে যদি ব্রেক না করে, এর কাছাকাছি যদি কোনো একটা জায়গা পর্যন্ত আসে, বা এই সুইং লোটাই হয়তো ব্রেক করলো না, বা এখান থেকেই দেখলেন যে আপসাইডের দিকের জন্য ঘুরতে শুরু করলো, তাহলে কিন্তু এত দূর পর্যন্ত আপনারা ভ্যালিড একটা পয়েন্ট পাবেন, যেটা হচ্ছে 60,107। কিন্তু কনফার্মেশন কখন আসবে? সেটা হচ্ছে 59,767, এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করার পর কনফার্মেশন পাবেন যে এত দূর পর্যন্ত যাবেই যাবে। এর ওপর কি চলতে পারে? হ্যাঁ, চলতে পারে। কতটা পর্যন্ত চলতে পারে? কি এতটা পর্যন্ত চলতে পারে, ঠিক 60,620 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। কখন বুঝবেন? যখন দেখবো যে তলার দিকে এই সুইংটা তো ব্রেক করেছে, যেটা হচ্ছে 58,976, এটা তো ব্রেক করেছে, কিন্তু 58,745 এইটা ব্রেক করেনি। তার মানে উপর থেকে খুলে তলার দিকের জন্য এসছে, বা গ্যাপ ডাউনের সঙ্গে সঙ্গে খুলেছে, খোলার পর দেখলেন যে এই সুইং লোড আর ব্রেক করেনি, এর মধ্যখানে কোনো একটা জায়গা পর্যন্ত এসছে, তারপর এখান থেকে উপরের দিকের জন্য মুভ করতে শুরু করেছে। সেক্ষেত্রে ফার্স্ট পসিবিলিটিস কোথায় থাকবে? 60,103, এইটাকেও যখন ব্রেক করে চলবে, সেটা হচ্ছে 60,642 এই জায়গাটা পর্যন্ত। এই দুটো টার্গেট হবে। এখানে যদি স্মুথ মুভমেন্ট হয়, তাহলে এই এতটা পর্যন্ত পাওয়া যাবে। আর যদি এখানে গিয়ে র্যালিটা দেখেন যে বারবার অ্যাটেম্প করছে কিন্তু উপরের দিকে যেতে পারছে না, তার মানে ধরে নিন এখানে র্যালিটা সমাপ্ত হয়ে যাবে। প্রজেকশন লেভেল এই দুটো বেরোচ্ছে। এবার যদি দেখেন যে তলার দিকের জন্য বাজারকে পড়তেই হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখব? এই সুইংটাকে মিনিমাম ব্রেক করতে হবে, যেটা হচ্ছে 58,745। নর্মালি গ্যাপ ডাউনের সঙ্গে বাজার যদি দেখেন যে খুললো, খোলার পর তলার দিকের জন্য কিছুটা স্ক্যালপিং মুভ দিল, তারপর দেখলেন যে এখানে কি বেশ কিছুটা সময় টাইম পাস করার পর এই লেভেলটাকে ব্রেক করে চলছে, তাহলে আলটিমেট যখন দেখবেন যে 58,745 এটা ব্রেক করে চলছে, সেক্ষেত্রে টার্গেট হিসাবে এই জোনটাকে কিন্তু করতে পারে, যেটা হচ্ছে 58,300 থেকে তলার দিকে হচ্ছে 57,960, এই জোনটার মধ্যে টার্গেট কিন্তু বাজার করতে পারে। এই হিসাবে কিন্তু তিনটে ফেজ অলরেডি এখনো পর্যন্ত খোলা আছে। কনফার্মেশন আপনাদের বললামই যে নিফটির ক্ষেত্রে আরেকবার বলে দিচ্ছি যে কনফার্মেশন পাবেন হচ্ছে যখন আপসাইডের দিকের জন্য মুভ করবে, সেক্ষেত্রে স্ক্যালপিং মুভ তো পেতেই পারেন, কিন্তু কনফার্মেশন মুভ পাবেন সেটা হচ্ছে 25,900 এই লেভেলটার ওপর। আর যদি দেখেন যে তলার দিকের জন্য মুভ করতে চাইছে বাজার, তাহলে হচ্ছে 25,417 এই লেভেলটার তলায়। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, তাহলে হচ্ছে সেটা হচ্ছে 59,767, এর উপর কনফার্মেশন মুভ পাবেন। আর যদি দেখেন যে তলার দিকের জন্য কনফার্মেশন মুভ আসছে, তাহলে সেটা হচ্ছে 58,745 এই লেভেলটার তলাতেই আসবে, এবং এই জোনটাকে তখন টার্গেট করবে। এবার 5 মিনিটের টাইম ফ্রেম যদি দেখেন, মোটামুটি ওভারঅল গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে, সুইং লো সুইং হাই এইগুলোকে নিয়েই আপনাকে দেখতে হবে, বিশেষ কিছু আলোচনা করার মতন নেই। নর্মালি আপনারা এটা দেখতে পারেন যে ইন্টারডেতে সুইং লো, এই যে যখন ব্রেক করছে যেটা হচ্ছে 25,600, যদি ব্রেক করে তাহলে তলার দিকের জন্য একটা স্ক্যালপিং মুভের জন্য যাওয়া যেতে পারে। যদি ব্রেক না করে তলার দিকের জন্য এলো, হয়তো এখান থেকে আপসাইডের দিকের জন্য ঘুরতে পারে, সেক্ষেত্রে তখন এই উপরের দিকের লেভেলটা খেয়াল রাখবেন, এইটা যেটা হচ্ছে 25,754, এর উপর স্ক্যালপিং মুভ হবে। কতটা পর্যন্ত হতে পারে? এইখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 25,820, 25 এই পর্যন্ত একটা হতে পারে। তারপর এইটাকে যদি ব্রেক করে, তাহলে আপসাইডে এই জায়গাটার পর্যন্ত উপরের দিকের জন্য যেতে পারে। সত্য কি, এই সুইংটা ব্রেক করবে না, আর যদি ব্রেক করে দেয় তাহলে তলার দিকের জন্য মোমেন্টাম শুরু হবে। সেক্ষেত্রে স্ক্যালপিং মুভ ফার্স্ট পাবেন, সেটা হচ্ছে 25,520, 21 এই পর্যন্ত। এটাকেও যদি ব্রেক করে চলে, তাহলে 25,417। তিনটে ক্রাইটেরিয়া কিন্তু অলরেডি এখনো পর্যন্ত মিস ম্যাচ আছে, এই তিনটে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা হবে। তো এটা হচ্ছে যারা যারা শিখেছেন তাদের উদ্দেশ্যেই ভিডিওটা বানিয়ে দিলাম, যে বুঝতে নিশ্চয়ই পারবেন। এবার বাদ বাকি তো অত ডিটেলস এখানে শেয়ার করার মতন নয়।
আর পুরো ভিডিওটা তো সকলে দেখেনও না, সুতরাং অত শেয়ার করে কোনো লাভও নেই। তো মোটামুটি ভাবে আপনাদের শেয়ার করলাম যে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে কনফার্মেশন পাচ্ছেন হচ্ছে এই জায়গাটার ওপর, যেটা হচ্ছে 59,767 এই লেভেলটার ওপর কনফার্মেশন দেখবেন। এছাড়া স্ক্যালপিং এর জন্য সেলিং সেটআপ যখন শুরু হবে সেটা যদি দেখেন তাহলে সেটা হচ্ছে এই সুইংটার তলায়, যেটা হচ্ছে 59,300 307 এইটার তলায়। এগুলো আপনারা নিজেরাও সুইং লো সুইং হাই এর বিচার করে করতে পারবেন, কিন্তু মেন মেন যে জিনিসগুলো ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে অ্যাকচুয়াল বাজারের ফরমেশন কি তৈরি হতে পারে। এটা 3 নম্বর ফেজ কমপ্লিট হলো, নাকি 3 নম্বরটাই রানিং থাকবে, নাকি 4 নম্বরে কনভার্ট হবে, কিভাবে হবে, সেগুলো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম প্যাটার্নের মাধ্যমে। এবং যে যে লেভেলগুলো শেয়ার করলাম সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি কাজ করতে কালকে দিনে ভালো খুব সুন্দর বাজার পাবেন। যদি কাজ করতে হয় তো এই লেভেলগুলোকে ভালো করে নোট ডাউন করতে পারেন, তারপরেই দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ।